বিধানসভার মার্শালকে সাসপেন্ড করা হয়েছে বলে শুনেছি। এটা একটা নজিরবিহীন ঘটনা। আমি সাংবাদিকতার সূত্রে প্রায় 90 সাল থেকে এই বিধানসভায় আসি। আমি হাসিম আব্দুল হালিমকে দেখেছি, বিমান বন্দ্যোপাধ্যায়কে পরে দেখেছি, এখন মাননীয় রথীন বসুকে দেখলাম। আমি পরিষ্কার বলছি যে মার্শাল এমন কি অন্যায় করলেন যে মার্শালকে সাসপেন্ড করতে হয়। আমি জয়ন্ত মজুমদারের মতো প্রবাদ প্রতিম মার্শালকে দেখেছি। জয়ন্ত বাবুর পর থেকেই কিন্তু এই দেবব্রত বাবু আছেন। 2007 সাল থেকে এই মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তিনি এখানে আছেন। হালিম সাহেবের মতো প্রবাদ প্রতিম স্পিকার, তার নেতৃত্বে 4 বছর কাজ করেছেন। 15 বছর বিমান বন্দ্যোপাধ্যায়, আর সবে এখানে শুরু হয়েছে একজন অভিজ্ঞ মার্শাল, তাকে সাসপেন্ড করা হয়েছে। প্রথম কথা, এটা অনারেবল স্পিকার জানেন কি জানেন না, প্রিন্সিপাল সেক্রেটারির কোনো এখতিয়ার নেই সুমোটো মার্শালকে সাসপেন্ড করার। যদি স্পিকারের অজান্তে সুমোটো প্রিন্সিপাল সেক্রেটারি সাসপেন্ড করে থাকেন, অবিলম্বে সাসপেনশন উইথড্র করতে হবে। অবিলম্বে সাসপেনশনটা উইথড্র করতে হবে যদি স্পিকারের অজ্ঞানে এটা হয়ে থাকে। অন্যথায় স্পিকার সাহেবকেও বলবো, এটা দেখুন, মার্শাল আপনারা যে অভিযোগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, হাস্যকর, তার জন্য একজন মার্শালকে সাসপেন্ড। আরে কদিন আগে তো আপনি এই মার্শালকেই বলেছিলেন, মার্শাল কুণাল ঘোষকে বার করে দাও। আমায় তো চ্যাংদোলা করে এই লোকটি বার করেছিল এবং তার স্কোয়াড। আজকে সেই কুণাল ঘোষ তার পাশে দাঁড়িয়ে বলছে ওইভাবে বার করা যায় না, ওইভাবে সাসপেন্ড করা যায় না। মার্শাল সাসপেন্ড মানে এটা বড় ব্যাপার, এটা বিধানসভার মান সম্মান ব্যাপার সারা ভারতবর্ষের ক্ষেত্রে। এটা বোঝার ক্ষমতা আছে এদের, তাও আবার হাউস চলছে না। ওনাদের কি প্রোগ্রাম, সেখানে নাকি পান থেকে চুন খসেছে, মার্শাল সাসপেন্ড? হয় কখনো? বিধায়ক সাসপেন্ড হলে তাকে বের করার দায়িত্ব মার্শালের। কয়েকদিন আগে এই স্পিকার সাহেব মার্শালকে বলেছিলেন কুণাল ঘোষকে বার করে দাও। এই মার্শালই তখন আমাকে চ্যাংদোলা করে বার করেছিলেন। আর সেই কুণাল ঘোষকে আজকে এখানে বসে বলতে হচ্ছে যে এটা মার্শালের উপর অবিচার হচ্ছে, নিরপেক্ষ তদন্ত হোক। স্পিকার সাহেব দেখুন, শোকজ করা হয়েছিল মার্শালকে, মার্শাল তার উত্তর দিয়েছেন এবং উত্তর কিন্তু যথাযথভাবে দিয়েছেন। বিষয়টা ওইখানে মিটিয়ে ফেলা উচিত ছিল। এর পেছনে কারুর বিষ নজর আছে কিনা, রাজনৈতিক কোনো এজেন্ডা আছে কিনা, রাজনৈতিক কোনো ন্যারেটিভ আছে কিনা, তার উপর দাঁড়িয়ে বিধানসভার মার্শালকে সাসপেন্ড করা, এটা কিন্তু বিধানসভার ভাবমূর্তির পক্ষে একদম ঠিক নয়। যে অভিযোগটা দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট সেই অভিযোগের উপর দাঁড়িয়ে মার্শালকে সাসপেন্ড করা যায় না। স্পিকার সাহেবকে অনুরোধ করব, আপনি কি জানেন? আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার প্রিন্সিপাল সেক্রেটারির কোনো এখতিয়ার নেই সুমোটো মার্শালকে, কারণ মার্শালও কিন্তু সাম কাইন্ড অফ সাংবিধানিক পদ। মার্শাল সেও ব্যাপারটা প্রত্যক্ষ বা পরোক্ষে ভাবে, মার্শাল ব্যাপারটা একটা সাংবিধানিক পদ, একটা ইতিহাসের স্রোতের ধারা আছে মার্শাল পদের সঙ্গে। প্রিন্সিপাল সেক্রেটারি আজ একজন আছেন, কাল একজন আছেন, পরশু একজন আসবেন। প্রিন্সিপাল সেক্রেটারির মনে হলো কারুর কথায় বা নিজে মার্শালকে সাসপেন্ড করে দিলেন, তাতে বিধানসভার ভাবমূর্তি কলুষিত হয়। মার্শালকে এইভাবে সাসপেন্ড করে গোটা বিধানসভাকে, একটা অধিবেশন চলছে না সেই অবস্থায় মার্শাল সাসপেন্ড। মহামান্য স্পিকারকে অনুরোধ করব, দেখুন, খতিয়ে দেখুন, আপনি জানেন কিনা দেখুন। যদি আপনি না জেনে থাকেন, প্রথমেই সাসপেনশনটি আগে প্রত্যাহার করান। আর যদি সংশ্লিষ্ট মার্শালের কোনো কাজকর্ম নিয়ে কোনো বিধায়কের বা কারুর কোনো প্রশ্ন থাকে বা ভুল বোঝাবুঝি থাকে, দয়া করে ওটা টেবিলে বসে মিটিয়ে নিন। কারণ যে অভিযোগ আপনারা দিয়েছেন পান থেকে চুন খসা, তার জন্য সাসপেনশন হয় না। আরে আমাকে তো এই মার্শালকে দিয়েই বার করেছিলেন চ্যাংদোলা করে, আমি তো কোনো অভিযোগ দিইনি। উল্টে আমি বলছি যাকে দিয়ে আমায় বার করেছিলেন আজকে তাকে বার করবেন না। এতে বিধানসভার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে। আমি শুনেছি যে ওনার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এটা বিধানসভার প্রশাসনিক বিষয়,
যেটা বিধানসভার প্রশাসনিক বিষয়, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু এটাই দেখার, এই গোটা বিষয়টা স্পিকার সাহেবের অনুমোদনে হয়েছে না হয়নি, আর কোনো এর পেছনে কোনো রাজনৈতিক এজেন্ডা কারুর ছিল কি ছিল না, যে আগে থেকে টার্গেট করে নেওয়া হয়েছিল যে কোনো একটা ছুতো দিয়ে একে এইভাবে হ্যারাস করা হবে, তার জন্য মার্শাল পদটিকে, যেটা একটা ঐতিহ্যের পদ, সেই পদটিকে নিয়ে কোনো আগাম ধারণা প্রসূত এই ধরনের কাজকর্ম করা যায় না। তবে বিধানসভার প্রশাসনিক বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না।